রব যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম, তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার আমি তো সাপ্লাই দিয়েছিলাম, তোর দেহের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার আমি আল্লাহ তো দিয়েছিলাম, আমার জন্য কি আনছস, আমার জন্য কি এনেছো, আমার জন্য তুমি কি আনলা, যদি এই প্রশ্নটুকু করে হাসরের ময়দানে সেই দিন মাথা নিচু করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার আমার নাই। আমি আমার মুসলিম বোনদেরকে বলতেছি, একটা ওড়নার দাম 100 টাকা কিংবা 200 টাকা, আর সেই ওড়না যদি আমার মুসলিম বোনদের মাথায় থাকে তাহলে সেটার দাম লক্ষ কোটি টাকা। হে আল্লাহ, তুমি সকল মুসলিম বোনদেরকে বুঝার তৌফিক দান করো আর আমাদের মুসলিমের সম্মান রক্ষা করো, আমিন। বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বি, কারণ আমাদের একসঙ্গে জান্নাতে যেতে হবে। মেনশন করো তোমার সেই বন্ধুকে যাকে নিয়ে তুমি জান্নাতে যাবে। কখনো কি দেখছো কোনো হিন্দু ভাইকে আমাদের মসজিদে আসতে? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে হিন্দুদের পূজায় হিন্দুদের থেকে আমাদের মুসলিমদের কি বেশি দেখা যায়। পানির পিপাসায় যদি আমার মৃত্যু হয় তাহলে ওইটাই হোক, তারপরে ইনশাআল্লাহ একটি রোজাও ভাঙবো না। আল্লাহ, অনেক কষ্ট করে ইসলামিক ভিডিও করি, একটা ভিডিওতে 1 লাখ ভিউ হয় না। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, যারা এই ভিডিওটা দেখা লাইক না দিয়া চইলা গেছে তাদের বিচারটা তুমিই কইরো আল্লাহ। বসেই তো আছেন, চলেন একটা সওয়াবের কাজ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে যত খুশি শেয়ার করে দিন। আপনার জন্য একটা মানুষ কালিমা পড়বে। নামাজ পড়ো বন্ধু, কারণ এই দুনিয়ার মানুষ আমাদেরকে কিচ্ছু দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। ইসলাম আমাকে শিখিয়েছে কাউকে হিংসা নয়, ভালোবাসতে শিখো। ও আল্লাহ দি আলমাইটি, নামাজি মেয়েরা বেশি সুন্দর হয়, কারণ উজুর পানির মতো শ্রেষ্ঠ মেকআপ এই দুনিয়াতে নাই। 18 কোটি মানুষের মাঝে কেউ কি আছো আল্লাহ নামটি লিখবা? জোর করবো না, যাদের ভালো লাগে তারাই শুধু লিখবা। আমি বউ বানাবো তাকে যে আমার থেকে বেশি ভালোবাসবে আমার মাকে। একটা কথা বলবো, রিপ্লাই করবেন কিন্তু। মা কেমন আছে? টিকটক ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যায় নোংরা ভিডিও আর গান। ইনশাআল্লাহ ইসলামিক ভিডিও দিয়ে ভরপুর করে তুলবো, যদি সাপোর্ট দেন আপনারা। যেই আল্লাহ দিনের পরে রাত দিতে পারে, সেই আল্লাহ চাইলে আমার ভাগ্যটাও পরিবর্তন করতে পারে। আমার যত শূন্যতা একদিন পরিপূর্ণতা হবে ইনশাআল্লাহ। ফুল সুন্দর, তার চেয়ে সুন্দর আমার মায়ের হাসি। আমার তো চিল্লায় বলতে ইচ্ছা করে, মাগো তোমায় অনেক ভালোবাসি। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে গেলে উত্তর দেওয়া সহজ হয়ে যায়, কখনো কি ভেবে দেখেছেন? কবরের প্রশ্নপত্র তো আল্লাহ তাআলা নিজেই ফাঁস করে দিয়েছেন, উত্তর দিতে পারবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতই কষ্ট হোক না কেন কখনো নিজের মৃত্যুর কামনা করিও না, কারণ তুমি মৃত্যু দেখছো, তার যন্ত্রণা দেখো নাই। ليكن
কারো চেহারা অসুন্দর বলার আগে একবার চিন্তা করুন, আপনি কোনো মানুষের ভুল ধরতেছেন না, মহান আল্লাহ তাআলার সৃষ্টির ভুল ধরতেছেন। বসেই তো আছেন, কষ্ট না হলে কমেন্ট বক্সে আল্লাহ নামটি লিখে যাবেন। আমার জীবনে একটা ইচ্ছা আছে, আমার মৃত্যুটা যদি আমার মায়ের কোলে হতো, তাহলে হয়তো ফেরেশতারা ভাবতো এরে নিয়ে জামু কই, এ তো মরছেই জান্নাতে। সব ফুল গোলাপ হয় না, সব নেশায় নেশা হয় না, আর সব মায়ের সন্তান খারাপ হয় না। আমি